বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বালককে বলেন, তোমরা তো ছোট্ট ছোট্ট বাচ্চা, বদরের যুদ্ধে গিয়ে তো কাফেরদের মোকাবেলা করতে পারবে না। একজন বলে, আল্লাহর নবী, আমার স্বাস্থ্য ভালো, উঁচা লম্বা আছি, এইটা ছোট, আমাকে নিতে পারেন? ছোট্টটা কয়, না, এটা লম্বা ঠিক আছে, এটার মধ্যে শক্তি কম, আমাকে নিতে পারেন, আমি ছোট হইল শক্তি বেশি। আমরা আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে ইসলামী আন্দোলনের কোনো প্রোগ্রামে নিতে চাই না, ইসলামী আন্দোলনের প্রোগ্রামে নেই না, তুই ছোট, তুই আমার জ্বালাবি, যাওয়া যাবে না। নিবেন, এদেরকে শিক্ষা দিবেন কিভাবে ইসলামী আন্দোলন করতে হয়, এদেরকে শিক্ষা দিবেন কিভাবে জালেমের মোকাবেলা করতে হয়, এদেরকে সামনে ধরে রাখবেন। যেমন সাহাবায়ে কেরাম তাদের 6 মাসের শিশুকে সামনে ধরে রেখেছেন, মা সন্তানকে সামনে ধরে রেখেছে। আল্লাহর নবী নিয়ে যান, নবীজি বললেন, তাকে নিয়ে কি লাভ হবে, তো ছোট্ট বাচ্চা, মাত্র দুধ খায়। মহিলা জবাব দিলেন, সাহাবী মহিলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে কাফেররা আপনাকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করবে, আমার এই সন্তান কাফেরদের দিকে তীর মারতে পারবে না, কিন্তু যেই তীর কাফেরদের পক্ষ থেকে আপনার দিকে ধেয়ে আসবে, আমার সন্তানটাকে আপনি ওই তীরের সামনে ধরে রাখবেন, প্রতিটা তীর আমার এই ছোট্ট বালকের ভিতরে বিদ্ধ হবে আর আমার রাসূল বেঁচে যাবে। আমাদের মা বোনেরাও এখন দেখবেন, হুজুরেরা যখন মিছিল নিয়ে রওনা দেয়, কয় যাইস না, যাইস না, গুলি করব, ভয় দেখায় কি দেখায় না, সেই মা এখন আর তৈরি হয় না। ছোট্ট ভাইটা বলেন, নবী, আমার শুনলে অনেক শক্তি নয়, চাকে নিতে পারেন? নবীজি বললেন, না, দুজনের একজনকে নেওয়া যাবে না। একজন সাহাবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা বড় আছে, এটাকে নিয়ে যায়, যেহেতু জিহাদের মনের মধ্যে জিহাদ। আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে 4 পদ্ধতিতে ডেকেছেন। জোরে বলেন, কয় পদ্ধতি? আরো জোরে বলেন, কয় পদ্ধতি? 4 পদ্ধতিতে ডেকেছেন। প্রথম ডাক আল্লাহর কি ছিল? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম ডেকেছেন সমস্ত মানুষকে, নাস, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, সকলদেরকে আল্লাহ ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। দ্বিতীয় পদ্ধতিতে আল্লাহ ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুমিনুন। পবিত্র কোরআনে সূরা মুমিন আছে না নাই? কারণ যখন আল্লাহ পৃথিবীর সব মানুষদেরকে ডেকেছেন, এদের মধ্য থেকে একটা মানুষ কালেমা পড়ে মুমিন হয়েছে। প্রথম ডেকেছেন পৃথিবীর সব মানুষকে, এদের মধ্যে একটা শ্রেণী কালেমা পড়ে মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হয়েছেন, এদেরকে বলা হয়েছে মুমিন। সেখান থেকে আল্লাহ পবিত্র কোরআনে সাহাবায়ে কেরামদেরকে ডাকার জন্য মুমিন শব্দটা ব্যবহার করেছেন। 3 নম্বর, আল্লাহ তাআলা যখন দেখলেন যে মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাদের মধ্যে মুসলমান নামধারী একদল মুনাফিক রয়েছে, তখন আল্লাহ ডেকেছিলেন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। সূরা মুনাফিকুন কোরআনে আছে না নাই? তাহলে আল্লাহ 3 নম্বর পদ্ধতি ব্যবহার করলেন মুনাফিক দিয়ে। আর এই মুনাফিক তৈরি হয় কাফেরদের মধ্যে নয়, মুসলমানের মধ্যে। ঠিক, কিসের মধ্যে তৈরি হয় বলেন? মুনাফিক তৈরি হয় মুসলমানের মধ্যে। টুপি, পাঞ্জাবি, পাগড়ি, দাড়ি সব কিছু থাকবে আবু সুফিয়ানের মতো, কিন্তু মুহাম্মদ আরবির পিছনে নামাজ পড়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করা যায় সেই চিন্তা পিছনে গিয়ে তারা আলোচনা করতেন, বন্দি করতেন, কৌশল করতেন, কিভাবে মুহাম্মদ আরবির দাওয়াতকে বন্ধ করা যায়, এই পন্দিটা তারা সব সময় করতেন। এদের নাম মুনাফিক। সামনে এক কথা, পিছনে, জোরে বলেন, সামনে এক কথা, পিছনে, এটার নাম কি? আরো জোরে। এমন লোক আমাদের মধ্যে নাই, কি বলেন? আছে? আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করুক, বলি আমিন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। তাহলে আমরা জানলাম পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকেছেন কয় পদ্ধতিতে? আরো জোরে বলেন, 4 পদ্ধতিতে। কিন্তু মুসলিমদেরকে আল্লাহ তাআলা ডেকেছেন 1 পদ্ধতিতে, আর সেটাই আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ ডাকলেন কিভাবে? ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম
এখানে আল্লাহ ডাকলেন, সার অর্থটা আমরা জেনে নিই। আল্লাহ ডাকলেন সব মুসলমান, এখানে জামাত নাই, চরমনা নাই, চারসিনা নাই, পুরপুরা নাই, সুরেশ্বর নাই, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ এক ভাবে ডাক দিলেন আর বললেন তোমরা ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করো, জিহাদ করো। জিজ্ঞেস করেন আল্লাহ কাদের বিরুদ্ধে? আল্লাহ বলেছেন মুশরিকিনা, মুশরিকদের বিরুদ্ধে। কামা ইউকাতিলুনাকুম, যেমন মুশরিকেরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তোমাদেরকে নিধন করার মিশন তৈরি করে। এবার আসেন আমরা আয়াতে কারিমা থেকে জানি আসলে কি সত্য। মুসলমানেরা কি আমাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার জন্য মিশন ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করে? এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন আর না করেন এই বক্তব্য কার? আরো জোরে, আরো জোরে। আল্লাহ যেহেতু বলেছেন কাফেররা তোমাদেরকে নিধন করার জন্য, ধ্বংস করার জন্য, পৃথিবী থেকে বিতাড়িত করার জন্য তারা ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছে। দুর্ভাগ্য, আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন ঐক্যবদ্ধভাবে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে, জিহাদ করতে। আমাদের মধ্যে টুপি আর দাড়িওয়ালা একদল লোক আছে যারা জিহাদের কথা বললেই মনে করে অন্য কিছু, ঠিক কিনা? জিহাদ শব্দ শুনলেই মনে করে অন্য কিছু, সংগ্রাম শব্দ শুনলেই মনে করে অন্য কিছু, যুদ্ধ শব্দটা শুনলেই মনে করে অন্য কিছু। আসলে যুদ্ধ আর জিহাদ আর এই সংগ্রামের কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেছেন। এই যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করলেন, এই আয়াতের প্রেক্ষাপট, এই আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আরেকটি আয়াতে কারিমার মধ্যে এত সুন্দর করে আলোচনা করেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। এই আয়াতের তাফসীর প্রেক্ষাপট এই আয়াতেরই কি? রব্বুল ইজ্জাত বলেন পৃথিবীর মুসলিমেরা শুনো, বদর প্রান্তরে 313 জন সাহাবী 1000 কাফেরের বিরুদ্ধে যখন লড়াই করার জন্য প্রস্তুতি নিল, মনে মনে সাহাবায়ে কেরামের অন্তরে এমন একটা ধারণা তৈরি হলো আমরা 1000 কাফেরদের মোকাবেলায় পারবো কিনা। নিজেদের মধ্যে একটু টেনশন কাজ করলো, কারণ আমরা 313 জন আর কাফেরেরা 1000। কাফেরেরা কত? কাফেরেরা হলো 1000, আমরা 313 জন। এই 313 জনের মধ্যে মাত্র 2টা ঘোড়া, অস্ত্র শস্ত্র তেমন কিছু নাই, শুধুমাত্র ঢাল আছে, গাছের ডাল। আর কাফেরের আবু জাহেলের নেতৃত্বে 1000 অস্ত্র শস্ত্র সজ্জিত বড় বড় তরবারি, ধনুক রয়েছে, তীর রয়েছে। এগুলো দিয়ে মুসলমানদেরকে নিধন করবে। মুসলমানেরা ভয় পেয়ে গেলেন, মনের মধ্যে একটু ডর লাগলো, মনের মধ্যে একটু ডর লাগলো যে আমরা কি ওদের সাথে পারবো? আসলে আপনারা বলেন তো 313 জন সাহাবী কি 1000-এর সাথে পারবে কিনা? জোরে বলেন, পারবে। আসি আমরা তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন তোমরা যখন বদর প্রান্তরে একটু অনীহা তৈরি হয়েছিল তোমাদের অন্তরে, তখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে সাহায্য করেছিলাম। সুবহানাল্লাহ। এবার আমরা এই বদর সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আমরা বদর সম্পর্কে জানি এই বদর কি? বদর হলো একটি স্থানের নাম যেখানে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। বদর হলো একটি শহরের নাম। বদর হলো ওখানে একটি কূপ ছিল, ওই কূপের নামকরণে বদরের যুদ্ধের নামকরণ করা হয়েছে। বদরটা কোথায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন হিজরত করলেন, কাফেরদের, তার বংশের লোকদের একটা চিন্তা হলো মক্কাতে তাকে থাকতে যেহেতু দেইনি, মদিনাতেও তাকে থাকতে দেব না। এটা ছিল কাফেরদের মূল মিশন। এই মদিনা থেকে বদর প্রান্ত হলো 155 থেকে 160 কিলোমিটার দূরে। 160 কিলোমিটার দূরে। আপনাদেরকে প্রশ্ন করে মুখস্থ করেন আজকের সবক। বদর যেখানে সংগঠিত হয়েছিল, মদিনা থেকে বদরের দূরত্ব কতটুকু? জোরে বলেন, মুখস্থ করে নেন। যুদ্ধ মনে করেন না যে 2024-এ করছি এই পর্যন্তই শেষ, কারণ জালেম কিন্তু শুধু 2024 নিয়ে আসে না,
50 বছর পর 100 বছর পর পর জালেমের উৎপত্তি হয়। আর এই জালেমকে দুনিয়ার জমিনে পতনের জন্য আমাদেরকে রাজপথে নেমে জালেমদের মোকাবেলা করা লাগবে। লাগবে কি লাগবে না? আমাদের এগুলো মুখস্থ করে রাখতে হবে। বলেন, বদর প্রান্ত মদিনা থেকে কত কিলো দূরে? আরো জোরে, 160 কিলো দূরে। মদিনা থেকে যেহেতু দূরত্ব 160 কিলো, দ্বিতীয় হিজরির 12ই রমজান মাসে এই বদর প্রান্তের আলোচনা শুরু হয়। 17ই রমজান বদর প্রান্তরে যুদ্ধ সংগঠিত হয়। তাহলে রমজান মাসে যুদ্ধ করা, পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দেওয়া হয়েছে রমজানুল মুবারকে যুদ্ধ করা, জিহাদ করা হারাম। কিন্তু নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রমজানে আবু জাহেলের সাথে যুদ্ধে সংগঠিত হয়েছে? কারণ হলো পায়ে পরে ঝগড়া করতে আসলে মুসলমানও ছেড়ে দেয়। পায়ে পরে যদি আমাদের কেউ ঝগড়া করতে আসে, মারতে আসে, আমাদেরকে হত্যা করতে আসে, আমাদের ধন সম্পত্তি লুণ্ঠন করতে আসে, আমরা কি তাদেরকে ধরব না ছেড়ে দিব? মূল কথা হলো আবু জাহেল আমাদের নবী মুহাম্মদ আরবির পায়ে পরে ঝগড়া করতে এসেছে। আর সেটা কিভাবে, সামনে আলোচনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। মুসলমানের সংখ্যা 313। জোরে বলেন, মুসলমানের সংখ্যা কত? কাফেরের সংখ্যা কত? 1000। মুহাজিরের সংখ্যা হলো মাত্র 82 জন। যারা মক্কা থেকে মদিনা হিজরত করেছেন এর সংখ্যা হলো কয়জন? 82 জন। আর আনসারদের সংখ্যা হলো 231 জন। আনসারদের মধ্যে দুইটা গোত্রের লোক ছিল, একটা ছিল আউস আর একটা ছিল খাজরাজ। আউস গোত্রের সৈন্য সংখ্যা ছিল 170 আর খাজরাজ এই গোত্রের লোক সংখ্যা ছিল মাত্র 61 জন। মূল হিসাব করলে দেখবেন 313। বলেন 300। এবার আসি, বদর প্রান্তরে মুসলমানেরা যে কাফেরদের মোকাবেলা করবেন, সেখানে মুসলমানদের একটা নিশান ছিল, যেটাকে আমরা ফ্ল্যাগ বলি, যেটাকে আমরা পতাকা বলি। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পতাকার রং ছিল সাদা। জোরে বলেন কি? আর ওই পতাকার মধ্যে যে লেখাটি ছিল সেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালো হরফে লেখা ছিল। সাদা পতাকা কে ধারণ করেছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পতাকা ধারণ করার জন্য হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন। আর নবী যেহেতু মদিনা থেকে যুদ্ধ করতে যাচ্ছেন, মদিনার অস্থায়ী গভর্নর হিসাবে আল্লাহর রাসূল আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন। এবার আমরা একটা সাময়িক প্রেক্ষাপট অর্থাৎ বদর প্রান্ত সম্পর্কে সাময়িক একটা ধারণা নিলাম। বলেন কি নিচে? একটা ধারণা নিলাম, যেহেতু সামনের আলোচনাটুকুন যেন আপনারা বুঝতে পারেন, আপনাদেরকে একটা ধারণা দিলাম। আমার বন্ধুরা, এবার আসি, এই বদর প্রান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান নাই। আমরা কি 24 চেয়েছি? কথা বলেন না। আমরা কি 5ই আগস্ট চেয়েছি? আমরা কি 24 চেয়েছি? আমরা কি চেয়েছি আমাদের দেশ ছেড়ে কেউ পালিয়ে যাক? আমরা কি চেয়েছি আমাদের উপরে কেউ অত্যাচার করুক? আমরা কি চেয়েছি আমাদেরকে কেউ জুলুম করুক, নির্যাতন করুক, জেলের মধ্যে প্রবেশ করাক, ফাঁসির কাস্টে ঝুলাক? এটা কি আমরা চেয়েছি? এটা আমরা কিছুই চাইনি, বরঞ্চ আমরা তাদের পক্ষে ছিলাম। আমরা চেয়েছি তাদের যে উদ্ধত আচরণ রয়েছে, ফেরাউনি আচরণ রয়েছে, নমরুদি আচরণ রয়েছে, সেখান থেকে যেন তারা বেরিয়ে এসে আমাদের কাতারে তারা দাঁড়িয়ে আমাদের দুঃখ কষ্টগুলো উপলব্ধি করুক এবং আমাদের সাথে তারা মিশে যাক। আমরা এটাই চেয়েছিলাম। আমরা চাইনি তারা এদেশ থেকে পালিয়ে যাক। পালিয়েছে কেন? তাদের নিজেদের কারণে পালিয়েছে। কেন বলেন তো? তাদের নিজেদের আমলনামা যখন ভারী হয়ে গেছে, জুলুম করতে করতে, অত্যাচার করতে করতে, নির্যাতন করতে করতে এমন এক সময় এসেছে, আল্লাহ এখন আর ছেড়ে দিবেন না, আল্লাহ এখন আর ছাড়ও দিবেন না, আল্লাহ এখন আর ছেড়েও দিবেন না, আল্লাহ এখন আর ছাড়ও দিবেন না। 156 জন যখন নেতৃত্ব দিবে, বাংলার সমস্ত দামাল ছেলেরা যখন ফুটে উঠবে, তাদের আস্তানা এই বাংলার জমিনে হবে না, ইন্ডিয়ার দাদা বাবুদের কাছেই তাদের আস্তানা হয়েছে। ঠিক কিনা?
শুধুমাত্র তাদের নিজেদের অপকর্মের কারণে, তাদের নিজেদের অপরাধের কারণে, তাদের নিজেদের আমলের কারণে, তাদের নিজেদের জুলুমের কারণে, তাদের নিজেদের নির্যাতনের কারণে। যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো বিগত 16 বছর পর্যন্ত এমন কি অপকর্ম করে নাই যেই অপকর্ম কোরআনের সাথে করা হয়েছিল? এমন কি অপকর্ম করে নাই যেই অপকর্ম আলেমদের সাথে করা হয়েছিল? এমন কি অপকর্ম করে নাই যেই অপকর্ম মাদ্রাসার মসজিদ নিয়ে করা হয়েছিল? এমন কি অপকর্ম করে নাই যেই অপকর্ম নবীর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনদের সাথে বন্ধুত্ব করে করেছিল? এমন কোন আচরণ তারা বাদ রাখে নাই যেটার কারণে আল্লাহ তাদেরকে এই দেশ থেকে সারি কাপড় পরিয়ে বিদায় করিয়ে দিয়েছেন। তাদের নিজেদের কারণে, অন্য কোনো কারণে নয়। আমার বন্ধুরা, তাহলে এবার আমরা আসি, আল্লাহর রাসূলও বদর চান না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর চান নাই। আমাদের দেশে আমাদেরকে কোনো ইসলামী দলকে নিধনের জন্য বড় বড় মাপের বাজেট ঘোষণা করা হয় যে এই দলটাকে নিচ্ছিন্ন করে দিতে হবে। হ্যাঁ, ওই আলেমকে এমন ভাবে, এমন কায়দায়, এমন কৌশলে তার ইজ্জতকে হরণ করতে হবে, এজন্য সরকার বাজেটও ঘোষণা করত। আর তাদের সোনার ছেলেরা, দামাল ছেলেরা, অহংকারীরা আলেমদের সামনে দাঁড়িয়ে তাদের দাড়িগুলো পর্যন্ত ধরে অপমানিত করেছিল, তাদেরকে ধরে ভিডিও করে দেশে ছড়িয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের মান আর সম্মান এত উঁচুতে পৌঁছে দিয়েছেন, আর যারা এই কাজগুলো করেছে তাদেরকে আল্লাহ ইতিহাসের সর্বনিকৃষ্ট জায়গায় পৌঁছে দিয়েছেন। নবীজি চান নাই এই বদর হোক। আবু সুফিয়ান সিরিয়াতে গেছেন ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে গিয়ে 40 জনের লিডার ওই ব্যবসায়ী কাফেলার সাথে, এই 40 জন লিডারের মধ্যে আবু সুফিয়ান হলো মূল লিডার। আবু সুফিয়ান সেখানে ব্যবসা কি পরিমাণ হয়েছেন হিসাব করতেছেন। আমার কথা কি আপনারা বোঝেন? বুঝতে কোনো অসুবিধা হয় নাকি? হিসাব করতেছেন কি পরিমাণ লাভ হলো। সেই বাজার হিসেবে প্রায় 40,000 দিরহাম। তাহলে এই বাজারে কত হাজার দিরহাম? কি বলেন? সেই বাজারে 40,000 দিরহাম লাভ। আর এই লাভটা কি করবে? এই লাভটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন মদিনাতে থাকতে না পারে এজন্য বাজেট ঘোষণা করা হয়েছে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, তারা এই কাফেলায় যত ব্যবসা করেছে এর মধ্য থেকে একটা অংশ আপনাকে মদিনা থেকে তাড়ানোর জন্য বাজেট করেছে, আপনার সাহাবীদেরকে মদিনা থেকে তাড়ানোর জন্য বাজেট করেছে। নবীজি যখন এই খবর শুনলেন যে দেখ আমাকে মক্কায় তো থাকতে দিলই না, বরঞ্চ এখন আমাকে মদিনা তো থাকতে দিবে না, তাহলে এদেরকে আর ছাড় দেওয়ার সুযোগ নাই। পর্যায় তো খারাপ, সময়টা এসে পড়েছে। এখন যদি ছাড় দেই তাহলে ভবিষ্যৎ খারাপ হবে মুসলমানদের জন্য। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, একত্রিত করলেন। আন আবি আইয়ুব قال رسول الله صلى الله عليه وسلم إني أخبرت عن أبي سفيان। নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাকলেন আর বললেন, ও আমার সাহাবীরা, আবু বকর, ওমর, হামজা, ও মুহাজির সাহাবীরা, ও আনসারী সাহাবীরা, মক্কা থেকে একটি ব্যবসায়ী কাফেলা এই পথ দিয়ে রওনা দিয়েছেন। তারা এই কাফেলার মধ্যে যেই পরিমাণ লভ্যাংশ পেয়েছে তার একটা অংশ আমাদেরকে এই মদিনা থেকে তাড়ানোর জন্য বাজেট ঘোষণা করেছে। সুতরাং এদেরকে এই মদিনার পথ দিয়ে মক্কা যেতে দেওয়া হবে না। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি রাজি নেই? আবু সুফিয়ান সিরিয়া থেকে বের হয়েছে, তোমরা রাজি? আমি নবী বলছি এদেরকে প্রতিরোধ করতে হবে, জিজ্ঞাসিত করতে হবে কেন তারা এটা করছে। আবু সুফিয়ান মদিনার পথ দিয়ে রওনা দিয়েছেন, মক্কাতে যাবেন। যেমন ডাউরি বাজার যদি আপনাদেরকে যেতে হয় এই বাংলা বাজার থেকে এখান দিয়ে যাওয়া লাগবে কিনা বলেন? লাগবে কিনা? পথ এইটা ধরেন, এখানে মদিনা, বাংলা বাজার হলো সিরিয়া, আর মক্কা হলো সেই ডাউরি বাজারে। ধরে নেন আপনার একটা উদাহরণ, আবার এটা মনে করেন না, এটা উদাহরণ। এখান দিয়ে যাওয়া দললে নবীজি এখানে তাদেরকে গতিরোধ করবেন।
নবীজি যেহেতু গতিরোধ করবেন, এর আগেই নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোন পথে তাদেরকে গতিরোধ করবেন এটা একটু পরিদর্শনে গেছে। পরিদর্শনে যে গেছেন ঘোড়া নিয়ে, ওই ঘোড়ায় পথের মধ্যে আমরা বলি লাদে, লাদে এটা বলি তো নাকি? গরু কি করে? লাদে, ঘোড়া লাদে, আমাদের বাসায় এটা বলার। তো ঘোড়ায় লাদছে। আবু সুফিয়ান এত জ্ঞানী ছিল, যেই লাদার কাছে আসছে, আইসা লাঠি দিয়ে এই লাদাটাকে নাড়া দিতেছে। দেখে যে এই লাদার মধ্যে দুইটা খেজুরের বিচি। আবু সুফিয়ান এবার তার কাফেলারে কয়, থামো, সামনের দিকে যাও না। কেন? কারণ সামনের দিকে মদিনার লোক আছে। আপনি বুঝছেন কেমনে? আমি বুঝার একটাই কারণ, এই যে লাদাটাকে আমি লাড়া দিছি, তার মধ্যে দুইটা খেজুরের বিচি পাওয়া গেছে। আর যে খেজুরের বিচিগুলা দেখেছি, এগুলা মক্কার কোন গোড়ায় খেজুর খায় না, এগুলা মদিনার খেজুর। আর মদিনার খেজুর মদিনার গোড়ায় খেয়েছে। সুতরাং এই খেজুরের বিচি দিয়ে বোঝা যায় তোমাদের জন্য একদল মানুষ সামনে দাঁড়িয়ে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য। এত জ্ঞানী ছিল আবু সুফিয়ান। আমার ভাইয়েরা, আবু সুফিয়ান চিন্তা করলে এখান দিয়ে আর যাওয়া যাবে না, আমরা একটু ওই রাস্তা দিয়ে ঘুরে যাই। কারণ শত্রুরা তো এই রাস্তায়, মুহাম্মাদের সেনাবাহিনী এই রাস্তায়। সুতরাং অন্য রাস্তা দিয়ে ঘুরে যাই। নদীর তীরবর্তী এলাকা দিয়ে আবু সুফিয়ান চলে যাচ্ছেন মক্কা মুকাররমার দিকে। এদিকে মক্কায় খবর চলে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু সুফিয়ানকে গতিরোধ করার জন্য তার বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছেন। আবু জাহেলের ঠাস ঠাস করে মাথা গরম হয়ে গেল। না, মুহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে মদিনাতে পাঠালাম, এরপরও মুহাম্মদে আরবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদে আরবী এখনো থামে নাই, যেহেতু তাকে আর ছাড় দেওয়া যাবে না। 1000 সৈন্য নিয়ে, ঘোড়া নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে মুহাম্মদে আরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে পথের মাঝে আসছেন। আল্লাহর নবী যখন পথের মাঝে, আবু জাহেলও আসতেছেন, এর মধ্যেই আবু সুফিয়ান তার ব্যবসায়ী কাফেলা নিয়ে মক্কাতে পৌঁছে গেলেন। আবু জাহেল চিন্তা করলো, মক্কাতে ওরা পৌঁছছে, তাদের সমস্যা নাই, কিন্তু পথের মাঝে যেহেতু এসেই পড়েছি, মুহাম্মাদের সাথে যুদ্ধ না করে যাওয়া যাবে না, এবার ধরতেই হবে। আচ্ছা বলেন, এটা কি আবু জাহেল অতিরিক্ত করতেছে কিনা? দেখেন তাদের পতন হওয়ার মূল কারণটা কি, কেন তাদের পতন হয়েছে? কোন আলেমের কারণে তাদের পতন হয় নাই, কোন আলেমেরাও তাদের পতন ঘটাতে যায় নাই। আলেমেরা যদি তাদের পতন ঘটাইতে চাইতো, তাহলে সেই 2013 থেকেই তাদের পতনের ডাক দিতে পারত। তাদের যখন আমল পরিপূর্ণ হয়ে গেছে, আর 156 জনে একটা ডাক দিছেন, আমরাও তাদের ডাকের সাথে হ্যাঁ শব্দটা দিয়েছি, তখন পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সাবধান থাকবেন, সাবধান থাকবেন। এই বাংলাদেশের যদি বিষাক্ত সাপ কোনটি গুগলে সার্চ করেন, তাহলে আসবে কোবরা। কোবরা একটি সাপ আছে। এই কোবরা সাপ এত বিষাক্ত, আপনাকে সবল দিবে, আপনি সাথে সাথে মারা যাবেন। এই কোবরা সাপ 16 বছর পর্যন্ত শুধু বাচ্চা ফুটাইছে। বুঝলেন আমার কথা? বুঝতে সমস্যা নাকি? বুঝেন তো আমার কথা? এই কোবরা সাপ মনে করেছিল এই মাটির নিচের বাড়িটা আমার আর কারো নয়, এই মাটির অংশটা আমার আর কারো নয়, এই মাটির আমার বাবার, এই মাটি আমার দাদার, এই মাটির নিচে আমি রাজত্ব করব, আর কেউ করতে পারবে না। এই চিন্তা ভাবনায় এই সাপ মাটির গর্তের মধ্যে, মাটির বাড়ির মধ্যে ডিম পাড়ছে আর বাচ্চা ফুটাইতেছিল। কয় বছর বলেন? আরো জোরে বলেন। এই সাপ কি ভদ্র সাপ না অভদ্র সাপ? এই সাপ কি বিষাক্ত না ধরা সাপ? জোরে বলেন। বিষাক্ত এক সাপ 16 বছর পর্যন্ত বাচ্চা ফুটাইছে। ঠিকই আমরা 5ই আগস্টে বিষাক্ত সাপটাকে বিদায় করেছি, কিন্তু তাদের চেলা চামুন্ডাগুলো এখনো আছে না নাই? আসতে বললেন কেন? আসতে বললেন কেন? আপনাদের কি এখনো ভয় আছে নাকি? ভয় তো আমরা 5ই আগস্টে কেটে দিয়েছি, এখন কিসের ভয় করেন? আপনাদেরকে এই কথা মূলত আমি টানার কারণ হচ্ছে, বিষাক্ত সাপ তার বাচ্চাটাও বিষাক্ত,
বিষাক্ত সাপের ডিমটাও বিষাক্ত, বিষাক্ত সাপের বাড়িটাও বিষাক্ত, বিষাক্ত সাপের কাঁটাও বিষাক্ত। সুতরাং মাঝে মাঝে দেখবেন এই বিষাক্ত সাপের বাচ্চাগুলো রিক্সা চালক হয়ে ওঠে, কখনো আবার আনসার হয়ে ওঠে। এই বিষাক্ত সাপের বাচ্চাগুলো কখনো আবার মানবতাবাদী হয়ে ওঠে, কখনো আবার স্বাধীনতার ডাক দিয়ে সামনে আসার চেষ্টা করে। এই বিষাক্ত সাপের বাচ্চাগুলোকে আমাদের চিনে রাখার দরকার আছে না নাই? কারণ ওদের সব অঙ্গে বিষ আছে। ওরা যে কোনো মুহূর্তে আমাদের এই বিপ্লবকে অন্য খাতে নেওয়ার চেষ্টা করবে। সুতরাং আমাদের বিপ্লবকে অন্য খাতে নেওয়ার আগে যদি আমরা পুরোপুরিভাবে এই সাপগুলোকে শনাক্ত করতে পারি, তারা আর তাদের চালা চামুন্ডা বাংলাদেশের কোথাও ঠাঁই পাবে না। সুতরাং আপনারা যারা এখন এই দেশে স্বাধীনভাবে চলছেন, সাবধান থাকবেন, আপনাদেরকে যেন তাদের বাচ্চাগুলো কখনো সবল দিতে না পারে। তাদের ডিমের উপরও কখনো পা রাখার চেষ্টা করবেন না, এটা বিষাক্ত। তাদের কাটার উপরও পা রাখার চেষ্টা করবেন না, এটা বিষাক্ত। এটা যদি বিষাক্ত না হইতো 13 সালে হেফাজতের আন্দোলনের মধ্যে আলেমদেরকে, নিরীহ আলেমদেরকে গুলি করে হত্যা করতো না। এটা যদি বিষাক্ত না হইতো 2019-এ বুরহানুদ্দিনে আলেমদেরকে হত্যা করতো না। এরা যদি বিষাক্ত না হইতো সাধারণ ছাত্রদেরকে হত্যা করে দেশের আসনে থাকার চেষ্টা করতো না। এটা বিষাক্ত। এই বিষাক্ত আমাদের চিনে রাখা দরকার। এই বিষ আবু জাহেলের মধ্যে ছিল কি ছিল না? আবু জাহেলের মধ্যে এই বিষ ছিল কি ছিল না? আবু জাহেল থেকে ওই বিষ আস্তে আস্তে বাংলাদেশে ঢুকছেন। আবু জাহেল থেকে ওই আমিত্ব ঢুকতে ঢুকতে বাংলাদেশে এসেছে। আবু জাহেল থেকে ওই অহংকার ঢুকতে ঢুকতে বাংলাদেশে এসেছে। মুকাররমা থেকে 1000 কাফেরদের অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী নিয়ে আসছে, আপনার সাথে যুদ্ধ করবেন। নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন, সাহাবীরা আবু জাহেল তো আসছে, তোমরা প্রস্তুত কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিকে আছেন আমিও সেই দিকে আছি, আপনি শুধু নির্দেশ করবেন, আমি আবু বকর আমার জানটা আপনার জন্য কোরবান করে দেব। নবীজি আবার বলছেন, পরামর্শ দাও। নবীজি পরামর্শ যাচ্ছেন। নবীজির মূল টার্গেট হলো মুহাজিরদের মধ্য থেকে সবাই পরামর্শ দিচ্ছেন নবীজিকে, কিন্তু নবীজির টার্গেট হলো এই মদিনাটা হলো আনসারদের। আনসারেরা কি পরামর্শ দেয়? আনসারদের মধ্য থেকে সাহাবী একজন দাঁড়িয়ে সাহস করে বললেন, ইয়া হাবিবাল্লাহ, যদি কাফেররা 1000 আমাদের সাথে সংগ্রাম করতে আসে তাদের মিথ্যা ধর্মের জন্য, তাহলে আমরা আমাদের সত্য ধর্মের জন্য জীবন দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ 311 জন সাহাবী নিলেন, আর 2 জন সাহাবী হলে আল্লাহর রাসূলের সংখ্যা 313 জন পূর্ণ হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টা ছোট বালক আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছিলাম বদর প্রান্তরে কাফেরদের সাথে যুদ্ধ করতে যাবেন। ও আল্লাহর নবী, আমরা 2টা ভাই আছি, আমরাও যাব। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। এই যে এই পাশ কয় না, এগুলা ওনারা মুরব্বীরা ওনার বাড়িতে নানির জন্য আর বোনের জন্য রেখে এসেছেন। ওনারা অর্ধেক সুবহানাল্লাহ বলবেন আর আপনারা অর্ধেক বলবেন, নাকি এরকম কিছু নাকি? তাহলে আপনারা জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বালককে বলেন, তোমরা তো ছোট্ট ছোট্ট বাচ্চা, বদরের যুদ্ধে গিয়ে তো কাফেরদের মোকাবেলা করতে পারবে না। একজন বলে, আল্লাহর নবী, আমার স্বাস্থ্য ভালো, উঁচা লম্বা আছি, এইটা ছোট, আমাকে নিতে পারেন। ছোট্টটা কয়, না, এটা লম্বা ঠিক আছে, এটার মধ্যে শক্তি কম, আমাকে নিতে পারেন, আমি ছোট হইল শক্তি বেশি। আমরা আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে ইসলামী আন্দোলনের কোনো প্রোগ্রামে নিতে চাই না। ইসলামী আন্দোলনের প্রোগ্রামে নেই না, তুই ছোট, তুই আমারে জ্বালাবি, যাওয়া যাবে না। নিবেন, এদেরকে শিক্ষা দিবেন কিভাবে ইসলামী আন্দোলন করতে হয়, এদেরকে শিক্ষা দিবেন কিভাবে জালেমের মোকাবেলা করতে হয়। এদেরকে সামনে ধরে রাখবেন, যেমন সাহাবায়ে কেরাম তাদের 6 মাসের শিশুকে সামনে ধরে রেখেছেন, মা সন্তানকে সামনে ধরে রেখেছে। আল্লাহর নবী নিয়ে যান,
নবীজি বললেন তাকে নিয়ে কি লাভ হবে, তো ছোট্ট বাচ্চা মাত্র দুধ খায়। মহিলা জবাব দিলেন, সাহাবী মহিলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে কাফেররা আপনাকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করবে, আমার এই সন্তান কাফেরদের দিকে তীর মারতে পারবে না, কিন্তু যেই তীর কাফেরদের পক্ষ থেকে আপনার দিকে ধেয়ে আসবে, আমার সন্তানটাকে আপনি ওই তীরের সামনে ধরে রাখবেন, প্রতিটা তীর আমার এই ছোট্ট বালকের ভিতরে বিদ্ধ হবে আর আমার রাসূল বেঁচে যাবে। আল্লাহু আকবার। আমাদের মা বোনেরাও এখন দেখবেন হুজুরেরা যখন মিছিল নিয়ে রওনা দেয়, কয় যাইস না গুলি করব, ভয় দেখায় কি দেখায় না, সেই মা এখন আর তৈরি হয় না। ছোট্ট ভাইটা বলেন, নবী আমার শুনলে অনেক শক্তি নয়, চাকে নিতে পারেন। নবীজি বললেন না, দুজনের একজনকে নেওয়া যাবে না। একজন সাহাবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা বড় আছে, এটাকে নিয়ে যায়, যেহেতু জিহাদের মনের মধ্যে জিহাদের তামান্না বেশি, বড়টা নেওয়া যায়। ছোট্টটা কয়, না রাসূল, আমিও যাব, ফিরাফিরি শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, এই দুইটা ভাইকে এখানে কুস্তি দাও, যদি ছোট্টটায় বড়টার বুকের উপরে উঠতে পারে, ছোট্টটাকে জিহাদের ময়দানে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি কুস্তি দেওয়াইলেন। বলেন তো বড়টার লগে ছোটটা পারবে? পারার কথা না, কারণ শক্তির দিক দিয়ে কম, বয়সের দিক দিয়ে কম, সব দিক কম। ছোট্টটা যখন বড়টার সাথে কুস্তি লড়লেন, বড়টায় ছোটটার বুকের উপরে, ছোট্টটায় জোর করে মাথাটা মুখের দ্বারা আনলেন, কানটারে মোড়ায়া মুখের দ্বারে নিয়ে কয়, ভাইয়া তোর শক্তি আমার চাইতে অনেক বেশি, বয়স আমার চাইতে অনেক বেশি, ও আমার ভাই, আমার ছোট্ট হিসাবে কোনো শক্তি নাই, কিন্তু তোর সাথে আমার একটা চুক্তি হলো, যুদ্ধের ময়দানে তো তোকে নেওয়ার পারমিশন হয়েছে, আমাকে নেওয়ার পারমিশন হয় নাই। তুই যদি ইচ্ছা করে আমার বুকের উপর থেকে নেমে নিচে পড়ে যাস, আমি তোর বুকের উপরে বসে নবীজিকে বলবো, রাসূল আমি জিতে গেছি। বড় ভাইটা ইচ্ছা করে বুকের নিচে পড়ে গেলেন, ছোট্ট ভাইটা বুকের উপরে বসে বলছে, ওগো নবী, যুদ্ধের ময়দানে যাওয়ার মতো শক্তি আমার আছে, আমাকে নিতে পারেন। আল্লাহর নবী বললেন, তোমাদের দোনো ভাইকে বদর প্রান্তরে নিয়ে যাব। এই দুইজন নিয়ে 313, এই ছোট্ট দুইজন নিয়ে কত হয়েছে বলেন তো? 313 জন হয়েছে। এই 313 জন সাহাবী যুদ্ধ করবেন বদর প্রান্তরে, কালেমার পতাকা হাতে নিয়ে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। সময় শেষ হলে কে বললাম, এই যে এই জায়গা দিয়ে আপনারা একটু, যেহেতু পথের কিনার বেশি হয়েছে, আপনারা একটু এই পাশটা খালি একটু যদি ওঠেন, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে। জিকিরের সাথে সাথে আমরা এই পাশটা একটু ফিল আপ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বদর প্রান্ত কায়েম হয়ে গেল, সাহাবায়ে কেরাম ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত, কাফেররা তাদের ধর্মের জন্য, মিথ্যা ধর্মের জন্য তারা মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। কাফেরদের পক্ষ থেকে ঘোষণা আসলো, কে আছো তোমাদের ধর্মের জন্য আমাদের সাথে যুদ্ধ করবে, তোমাদের ধর্মকে সত্যায়িত করার জন্য কে জীবন দেওয়ার জন্য প্রস্তুত? 3 জন আনসার সাহাবী দাঁড়িয়ে গেলেন জীবন দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যদি আমাদেরকে জীবন দিতে হয়,
মাল দিতে হয়, রক্ত দিতে হয়, নিজের জীবনটাকে জমিনের মধ্যে দেহটা ফেলে জীবনটাকে ইসলামের জন্য উড়িয়ে দিতে হয়। জোরে জোরে বলেন কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে তিনজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসার সাহাবীদেরকে কাফেরদের পছন্দ হয় নাই। কাফেরদের মধ্যে আবু জাহেলের নেতারা বলছে, না, তোমাদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই। তোমাদের মধ্য থেকে কুরাইশ বংশের যদি কোনো নেতা থাকে তাদেরকে আসতে বলো। কুরাইশ বংশ থেকে তিনজন লিডার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী তাদেরকে বললেন, সামনে আগাও তরবারি নিয়ে। সামনে আগালেন। কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আর মুসলমানেরা বীরের বেশে দাঁড়িয়ে থাকলেন। বন্ধুরা আমার, মুসলমান ভাইগুলো যখন বীরের বেশে দাঁড়িয়ে আছেন, কাফেরেরা চিন্তা করলো মুসলমানের অস্ত্রের সামনে আমাদের টিকার কোনো ক্ষমতা নাই। মুসলমানকে যদি পরাজিত করতে হয়, একসাথে তাদের উপরে আক্রমণ শুরু করো। বলেন তো, একসাথে আক্রমণের চরিত্র ছিল আবু জাহেলের। জোরে বলেন কার? আর জোরে বলেন। আমরা দেখেছি এদেশের ইসলামপন্থীদেরকে নিধন করার জন্য, এদেশের ইসলামপন্থীদেরকে, টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে, পাঞ্জাবিওয়ালাদেরকে, ওলামায়ে কেরামদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য এই দেশের এমন কোন প্রশাসনিক জায়গা নাই যেখানে আলেমদেরকে হত্যা করার জন্য, নির্যাতন করার জন্য, গুলি করার জন্য পারমিশন দেয় নাই। এমন কোন প্রশাসনিক দল, প্রশাসনিক কাঠামোর অধীনে যারা আছে, এমন কেউ কি বাকি ছিল কিনা? বাকি ছিল? পুলিশ গুলি করে নাই? ভয় পান লাগে? পুলিশ গুলি করে নাই? র্যাব গুলি করে নাই? করছে? বিডিআর এরা গুলি করে নাই, যেটা বর্তমানে বিজিবি, এরা গুলি করে নাই। বরং সেই দেশ থেকে দাড়ি, টুপি, পাঞ্জাবি আর ইসলামী দলগুলোকে নিধন করার জন্য জালেমদের যত মিশন আবু জাহেলের জালেমের ছিল, আমাদের স্বৈরাচার জালেমের একই মিশন ছিল, ঠিক কিনা? এমন কোন দিক নাই যেটা দিয়ে আলেমদেরকে নিধন করার জন্য সে নির্দেশ দেয় নাই। প্রত্যেকটা জায়গা দিয়ে দিয়েছে। পেরেছেন কেউ মুখ খুলে কথা বলতে? পেরেছেন? কেউ পারেননি। আজ বলতে পারছেন। এটা কার দান? এই শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? চরিত্রটা পরিবর্তন করতে পারবেন তো সবাই? সবাই পারবেন তো? আগে যত স্লোগান দিছি ওই স্লোগানের পরিবর্তন করতে পারবেন তো? আগে স্লোগান ছিল অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা। এখন থেকে যদি সত্যিকারে মুসলিম হন, সত্যিকারে যদি আল্লাহর কোরআনকে ভালোবেসে থাকেন, সত্যিকারে যদি মুহাম্মদে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসে থাকেন, সত্যিকারে যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, আজ থেকে আমাদের স্লোগান আর দুনিয়ার কোন অপবিত্র নেতাদের নামে হবে না। আজ থেকে আমাদের স্লোগান হবে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। পারবেন তো সবাই? সবাই পরিবর্তন করতে পারবেন তো? দেখি আপনাদের স্লোগানটা কেমন পরিবর্তন হয়। একজনে তাকবীর দেন তো। ইসলামী বিপ্লব, আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে চতুর্মুখী কাফেররা আক্রমণ শুরু করলেন। ওই আক্রমণে আল্লাহর নবীর একজন সাহাবী শহীদ হলেন। যেই সাহাবী শহীদ হলেন, ওই সাহাবী মক্কা আর মদিনার মধ্যে এমন কোন দামি জামা নাই যে সে পরে নাই, এমন কোন দামি সেন্ট নাই যে গায়ে দেন নাই। শুধুমাত্র বদর প্রান্তরে কিনে এসেছেন। কারণটা শুধু একটা ছিল, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে হবে।
আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে বদর প্রান্তরে এসেছেন, নিজের জীবনের চিন্তা করেন নাই। এই সাহাবী যখন মুসলমান হলেন, সাহাবীর মা প্রতিদিন দরজা আটকিয়ে রাখতেন, বাহিরে বের হতে দিতেন না। একদিন সাহাবী বলছেন, আমাকে যদি ঘরের মধ্যে আটকিয়ে রাখো, ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দেব, আমি তোমাদেরকে মারতে উদ্বুদ্ধ হব। মা সন্তানের রাগান্বিত অবস্থায় দেখে দরজা খুলে দিলেন। সাহাবী নবীজির কাছে চলে আসা ধরলেন, মা ডেকে বললেন, দাঁড়াও, তোমার পরিধানের জামা কাপড়গুলো আমাদের টাকায় কিনা, এগুলো খুলে রেখে যাও। নাউজুবিল্লাহ। সাহাবী চিন্তা করলেন, এই জামা কাপড় দুনিয়ার জমিনে তুচ্ছ, এগুলো তো কোনো বড় বিষয় না, কারণ এই দুনিয়া ছাড়ার কারণে যদি আমি আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যেতে পারি, আমার আর কিছু দরকার নাই। জামা কাপড় রেখে দিয়ে চলে গেলেন নবীজির কাছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দিকে তাকিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, তোমার এই অবস্থা কেন? ওগো আল্লাহর নবী, আপনার কাছে কালেমা পড়ার অপরাধে আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, জামা কাপড়গুলো রেখে দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আনসার সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমার এই ভাইয়ের জন্য একটা কাপড়ের ব্যবস্থা করো। একটা কাপড় দেওয়া হলো। এই সাহাবী কেমন সাহাবী? দুনিয়ার সব কিছু তার ছিল, সব কিছু ছেড়ে দিয়েছেন একমাত্র ইসলামের জন্য, ঠিক কিনা? দুনিয়ার সব বিসর্জন দিয়ে দিয়েছেন একমাত্র আল্লাহর জন্য, সব বিসর্জন দিয়ে দিয়েছেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, সব বিসর্জন দিয়ে দিয়েছেন একমাত্র খেলাফতের জন্য, দিন কায়েমের জন্য। দিন কায়েমের জন্য যদি আমাদের বাড়িঘর ছাড়তে হয়, আমাদের জীবন দিতে হয়, আমাদের রক্ত দিতে হয়, কে কে রাজি আছে? লিল্লাহি তাকবীর। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর এই সাহাবী যখন বদর প্রান্তরে ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর সাহাবীকে দাফন করা হলো। যুদ্ধ শেষ, সাহাবীরে দাফন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতে আসলেন, আমার সাহাবী কই? নবী খুব আদর করতেন, অনেক আদর করতেন, যেহেতু বড় লোকের ছেলে, সব ছেড়ে দিয়ে ইসলাম কায়েমের জন্য চলে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে কোথায় দাফন করেছো? নবীজি তার কবরের কাছে গেলেন, কবরটা খুলতে বললেন, কবরটা খোলা হলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের মধ্যে নামলেন, আর দেখলেন তার পা গুলো দেখা যায়। সাহাবীদেরকে বললেন, একটু কাপড়টা টেনে দাও। কাপড়টা টেনে দিলেন, মাথাটা দেখা যায়। মাথার দিকে কাপড়টা টেনে দিলে পাটা দেখা যায়। পায়ের দিকে টেনে দিলে মাথাটা দেখা যায়। নবীজি দু চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, দেখো না, দেখো না, যেই সন্তানটা এই কবরের মধ্যে আমার জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য জীবন দিয়ে শুয়ে আছে, এমন কোনো অর্থ নাই তার ছিল না, এমন কোনো সম্পদ বাকি নাই তার ছিল না, এমন কোনো সফলতা নাই তার মক্কাতে মদিনাতে ছিল না, তার বাবা অনেক ধনী ছিল, কিন্তু আজকে কবরের মধ্যে এমন একটা কাপড়ের টুকরা পরে শুয়ে আছে, যার মাথা ডাকলে পা দেখা যায়, পা ডাকলে মাথা দেখা যায়। আল্লাহর নবী বলেন, আমার এই সাহাবীকে নিয়ে কাল হাসরের ময়দানে আমি নবী জান্নাতে প্রবেশ করব। এজন্য আমার নবীর সাথে জান্নাতে যেতে রাজি কে কে? লিল্লাহি তাকবীর। সবাই রাজি আছেন? যদি রাজি থাকেন, কালকে থেকে তো স্লোগানের পরিবর্তন হবে না? হবে? সত্যি করে বলেন তো হবে? চাল এক বস্তা পাইলে স্লোগানের পরিবর্তন করে দিব? করবেন না তো? গম এক বস্তার জন্য স্লোগানের পরিবর্তন করে দিব না। আজকে থেকে ওয়াদাবদ্ধ, এই কোরআনের জন্য, আমার নবীর জন্য, ইসলামের জন্য আমাকে যদি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে হয়, ওই সাহাবীর মতো আমি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি। আরে শুনেন না, বদর প্রান্তরে বাবাকে সন্তান চেনে নাই, যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছেন, বাবা সামনে পড়েছে, বাবা সামনে এসে চিন্তা করেছেন, আমার ছেলে ইসলামের পক্ষ হয়ে আমার সাথে যুদ্ধ করলে যদি দেখে আমি বাবা, তাহলে যুদ্ধ থেমে যাবে। সন্তান
বাবাকে জিহাদের ময়দানে হত্যা করলেন আর বললেন, তুমি কি আমার বাবা নাকি এখানে এর কোনো পরিচয় নাই? আমি হলাম ইসলামের সৈনিক, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ পালন করি, আর তুমি হলা আবু জাহেলের সৈনিক, দুনিয়ার কুফরিতে তুমি লিপ্ত। এখানে লড়াই হচ্ছে কুফরের আর ইসলামের, এখানে লড়াই হচ্ছে মুসলমানের আর মুশরিকের। এখানে তুমি হলা মুশরিক, আমি হলাম মুসলমান। তুমি আমার বাবা, এই বদরের প্রান্তরে এই পরিচয় নাই। বাবাকে গর্দান উড়িয়ে দিয়েছেন। বাবাকে গর্দান উড়িয়ে দিয়ে নবীজির সামনে এসে মুখটা খুব বেজার, চোখ দিয়ে পানি পড়ছেন। নবীজি বললেন, ইয়ো সাহাবী, ও ইসলামের সৈনিক, ও ইসলামের কর্মী, মনটা খারাপ কেন? চোখ দিয়ে পানি পড়ছে কেন? সাহাবী উত্তর দেওয়ার আগেই নবীজি বলেন, সম্ভবত তোমার বাবার জন্য তুমি কান্না করেছো, তোমার বাবার জন্য মনে হয় তোমার মায়া লাগছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কসম করে বলছি আমি আল্লাহর রাসূলকে এত বেশি ভালোবাসি। আমি শুধু কান্না করি একটা কারণে, আহারে তোমার সন্তানটা ইসলাম কবুল করে জান্নাতি হয়ে গেল, আর তুমি বাবা হয়ে ইসলাম কবুল করে জান্নাতি হতে পারলে না। আর আজকে সন্তানের হাতে তোমাকে জাহান্নামে যাওয়া লাগলো, সন্তানের হাতে তোমাকে হত্যা হওয়া লাগলো। হাসরের ময়দানে যদি আমি জান্নাতে চলে যাই, তুমি জাহান্নামে চলে যাইবা। আমার বাবার জন্য এই মায়াটা আমার লাগছে, কিন্তু আমার দিল থেকে আমার বাবাকে যে হত্যা করেছে একটু কষ্ট লাগে না। কারণ হলো, আমি তো এই বদর প্রান্তরে আসার আগে আমি নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই প্রথম নবীর হাতে হাত রেখে শপথ নিয়েছি, যুদ্ধের ময়দানে গিয়ে মুনাফিকি করব না। এজন্য মুনাফিক কারা প্রথমে বলে এসেছি, যারা বলছেন এতক্ষণ পর্যন্ত স্লোগান চলবে আজ থেকে নেতা হলো নবীজি, কালকে সকালে যদি নেতা বানান আরেকজনের, আপনারাই মুনাফিক। এখন বলছেন আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, কাল সকালে গিয়ে বলেন আরেক নেতার কথা। হৃদয়ের গহীনে এমন নেতাকে লালন করেন যেই নেতাকে কবরও পাওয়া যায়। হৃদয়ের গহীনে এমন নেতাকে লালন করেন যেই নেতাকে পুলসেরাতে পাওয়া যাবে। হৃদয়ের গহীনে এমন নেতাকে লালন করেন যেই নেতাকে হাসরের ময়দানে পাওয়া যাবে। হৃদয়ের গহীনে এমন নেতাকে লালন করেন যেই নেতাকে মিজানের পাল্লায় পাওয়া যাবে। হৃদয়ের গহীনে এমন নেতাকে লালন করেন যেই নেতাকে আপনি হাউজে কাউসারের জায়গায় পাবেন। বলেন তো, যেই নেতাদের পিছনে পিছনে ডাল গম চুরির জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এই নেতা কোনোটারে কবরে পাওয়া যাবে, পুলসেরাতে পাওয়া যাবে, হাসরে পাওয়া যাবে, মিজানে পাওয়া যাবে, হাউজে কাউসারের কাছে পাওয়া যাবে। তাহলে যাদেরকে আমাদের পরপারে পাওয়া যাবে না, এই সমস্ত লম্পট আর বাটপারের পিছনে আমাদের ঘোরা যাবে, এমন নেতা বেছে নাও যেই নেতা কবরে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। এমন নেতা বেছে নাও যেই নেতা পুলসেরাতের কিনারায় দাঁড়িয়ে বলবে উম্মত পার হয়ে যাও। এমন নেতাকে বেছে নাও যেই নেতা হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া উম্মত ইয়া নাফসি বলতে থাকবে, তোমার নেতায় সিজদায় পড়ে ইয়া উম্মতি বলতে থাকবে। এমন নেতাকে বেছে নাও যেই নেতা সমস্ত উম্মতকে রেখে জান্নাতে প্রবেশের টেনশনে থাকবে। তোমার নেতা উম্মত একটাকেও রেখে জান্নাতে প্রবেশ করবে না। এমন নেতা দরকার আছে না নাই? নেতার নাম কি বলেন তো? সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তাহলে আমরা এমন নেতাকে বেছে নিব যেই নেতাকে প্রত্যেকটা জায়গায় জায়গায় পদে পদে পাওয়া যাব। সর্বশেষ আমি আপনাদেরকে এই মঞ্চ থেকে বলে যাই, এই যে বদর প্রান্ত কায়েম হইল, এই বদর প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবন গেছে না? না গেছে কি যায় না? 14 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছেন বদর প্রান্তরে। এই বদর প্রান্তরে 14 জন সাহাবী তো শহীদ হলেন, একদিকে জীবন দিয়েছেন আর একদিকে মাল দিয়েছেন। কয়টা? জোরে বলেন। জোর হলো না? কয় না? এ বুড়া গো সাজ নাই, বুড়া গো সাজ কইমা গেছে। আরো জোরে। দুইটা জিনিস দিতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন
দুইটা জিনিসের দ্বারা তোমরা দিন কায়েম করবা। দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুইটা কি, ইসমাউ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এক নম্বরে চাইছে জীবন। জোরে বলেন কি? তাহলে জীবন সাহাবায়ে কেরাম বদর প্রান্তরে কিভাবে দিয়েছেন এটা আমরা এখান থেকে জানলাম। শুধু সাহাবীরা রক্ত দিয়েছেন, দিন কায়েম হয়েছে, আমরাও রক্ত দিতে হবে দিন কায়েমের জন্য। শহীদের রক্ত যদি জমিনে পড়ে ওই জমিনটা ইসলামের জন্য আল্লাহ উর্বর করে দেন। যেখানে শহীদের রক্ত পড়ে ওই জমিনটা ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেয়। বাংলাদেশে এদেশের মুসলমানদের ছোট্ট ছোট্ট কচিমণিরা ইসলাম কায়েমের জন্য রাস্তায় যখন স্লোগান দিয়েছে, পাখির মতো গুলি করে করে তাদের রক্ত জমিনে ঢেলে দিয়েছিল। আল্লাহ তাআলা ইসলামের জন্য এই দেশকে কবুল করে নিয়েছেন। একটু অপেক্ষা করেন না, একটু ধৈর্য ধরেন না, শুরু হয়েছে মাত্র। দেখেন ফিলিস্তিন এখন যুদ্ধ চলছে, আশা করা যায় এই ফিলিস্তিন থেকেও ইসরায়েল পালাবে, যেমন পালিয়েছে আফগানিস্তান থেকে, ঠিক না? আফগানিস্তানের সেই তালেবানেরা দেখিয়ে দিয়েছে ইসলাম কিভাবে কায়েম করতে হয়। আফগানিস্তানের মুসলমানেরা দেখিয়ে দিয়েছে আমরা এই কাফেরদের সাথে মোকাবেলা করতে গিয়ে হার মানি নাই। আমাদের স্ত্রী সন্তানদের ইজ্জত আবরু সব শেষ করে দিয়েছে। আমাদের ছোট্ট ছোট্ট কচিমণিদেরকে তেলের মধ্যে ভেজে ভেজে তারা আমাদেরকে ভয় দেখিয়েছে, কিন্তু দীর্ঘ 20 বছর পর্যন্ত আমরা তাদের সাথে যুদ্ধ করেছি। ও মুসলমানেরা, ওদের কি ছিল না? রাইফেল, অস্ত্র শস্ত্র, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান সব কিছু থেকে তারা এগিয়ে থাকার পরেও আমাদের ঈমানের কাছে তারা পরাজয় গ্রহণ করেছে। তাহলে মূল হলো ঈমান। ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি শক্তিশালী হয়, ঈমান যদি আল্লাহর জন্য হয়ে থাকে, ঈমানের মহব্বত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হয়ে থাকে, কোরআনের মহব্বত যদি হৃদয়ের গহীনে গেঁথে রাখতে পারি, আমরাও মনে করি এই ভারত আমাদেরকে কখনো পরাজয় আমাদের দিতে পারবে না, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। ভয় দেখিয়ে লাভ নেই। আমি প্রত্যেক মাহফিলে বলি, আরে দাদা বাবু তোমরা তো গরুর মুত খাও। বলেন কি খায়? দাদা বাবুরা কি খায়? গরুর মুত খায়। আমরা কি খাই? জোরে বলেন। মুতের মধ্যে ভিটামিন বেশি না দুধের মধ্যে ভিটামিন বেশি? এও জোরে কর না। আমি এত চিল্লাইতারি, আপনারা চিল্লাইতারেন না? তাহলে আমরা দুধ খাই। আরে বেটা, তোরা গরুর মুত খায় আমাদের সাথে যুদ্ধ করতে আসবি? আমরা ওইখানে সেই 1013 জন শেষ করে দিয়েছি। আমরা 18 কোটি তগরে সাইজ করতে সময় লাগবে। সময় থাকতে ভালো হয়ে যাও, সময় থাকতে ভালো হয়ে যাও। দুধের মধ্যে ভিটামিন বেশি। আমরা ওই দুগ্ধ পান করি, তোমরা মুত পান করো, তোমাদের দুর্বলতা বেশি। সুতরাং আমাদের শুধু দুধ না, আরে আমরা এমন কালিমা হৃদয়ের গহীনে ধারণ করেছি, আমাদের ঈমানি শক্তির কাছে তোমাদের পালানো ছাড়া আর কোনো জায়গা নাই। ভয় দেখা আমাদেরকে। আর বুবু জান তো এখানে যায় আর এক ভয় শুরু করছে, জানেন না? ভয় দেখিয়ে লাভ হবে কি? এদেশের মুসলমানেরা এখন ঐক্যবদ্ধ, ঠিক কিনা? ভয় দেখিয়ে কোনো লাভ নাই। এদেশের মুসলমানেরা এখন আর তোমাদেরকে চায় না। এদেশের মুসলমানেরা চায় আলেম ওলামা যেখানে তারাও থাকবে, কোরআন হাদিস যেখানে তারাও থাকবে। এদেশের মুসলমান এখন এটাই চায়। ভয় নাই মুসলমান। এদেশের ইসলামী দলের বড় বড় নেতাগুলো এখন একই মঞ্চে কথা বলে। যাদের দূরত্ব ছিল, দূরত্বগুলো কেটে গেছে। একই চেয়ারে বসতে পারে, একই পাশাপাশি বসতে পারে, একই দস্তরখানায় খানা খেতে পারে। এটা আমাদের জন্য বড় এক আশা, বড় এক আশার জাগরণ তৈরি করছে। ভয় কিসের? আমরাও প্রস্তুত হই, কর্মী হিসাবে আমরাও একত্রিত হই। আমরাও চাই এদেশে কোরআনের আইন জারি হোক। চান কি চান না? কে কে চান না? লিল্লাহি তাকবীর। সাবধান সাবধান,
এরাই কিন্তু সকালবেলা কার্ডের লেগে লাইন ধরে, এরাই সকালবেলা গমের কার্ডের লেগে লাইন ধরে। কারণ এরা তো ওয়াজ বুঝে না বুঝা ওই জায়গায় যাইও দাঁড়ায়, ওই জায়গায় যাইও দাঁড়ায়, চাই ওইখানে একটু শান্তি পাওয়া যায়নি, চাই ওইখানে একটু শান্তি পাওয়া যায়নি, চায়া দেয় যে কোনো জায়গায় শান্তি নাই, পরিষদের সামনে মারামারি চলে। আরে এদেশে যখন ইসলাম কায়েম হবে দেখবেন না পরিষদে আপনার যেতে হবে। এদেশে ইসলাম কায়েম হলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইসলামী রাষ্ট্র দিন কায়েম করে, যেভাবে ওই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষগুলোর ঘরের দরজায় গিয়ে তার সেবা পৌঁছে দিয়েছেন, এদেশেও যখন ইসলামী খেলাফত কায়েম হবে এদেশের মানুষগুলো বিধবার ঘরের সামনে গিয়ে দেখবেন মসজিদের ইমাম সাহেব চালের বস্তা মাথায় নিয়ে বিধবার ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। দেখবেন এটা ইসলামী খেলাফত কায়েম হলে এই সুফল আপনারা পাবেন। গমের জন্য আর চালের জন্য, এই কার্ডের জন্য লাইন দেওয়া লাগবে না, বরঞ্চ যারা আপনাদেরকে ইসলামী খেলাফতের সুফল বর্ণনা করেছিল তারা আপনার ঘরের দরজায় কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। তারা দাঁড়িয়ে থাকবে কারণ তারা জানে তাদের উপরে এই অর্পিত দায়িত্ব দান করেছেন কে? আর জোরে বলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইছেন ওই এলাকায় ঘরের পাশ দিয়ে যাইতেছেন, বাচ্চারা কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, কি এই ঘরের বাচ্চারা কাঁদে কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এই ঘরের বাচ্চাগুলো কান্না করে কেন? দাঁড়িয়ে আছেন, মা চুলার মধ্যে লাকড়ি ঢুকিয়ে দিয়েছেন আর পাতিলের মধ্যে পানি দিয়েছেন, পানিগুলো নাড়াচাড়া করেন আর বলেন এই তো খাবার হয়ে যাচ্ছে, একটু পরে খাবার খেতে পারবে। কিন্তু না, এই বাচ্চাগুলো বারবার চিৎকার দিয়ে বলে কখন খাদ্য পাবো, কখন খানা খাইব। বাচ্চাগুলো কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা তো ইসলামের সৌন্দর্য নয়, এটা তো খেলাফতের সৌন্দর্য নয়, এটা তো ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য নয়। কাল হাসরের ময়দানে আমি ওমরকে যদি আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লায় দাঁড় করিয়ে বলে ওমর রে, ইসলামী খেলাফতের সুফল বর্ণনা করেছিলে, মানুষগুলো তোমাকে ভোট দিয়েছিল, ইসলামী খেলাফত বাস্তবায়ন হয়েছিল, কিন্তু তোমার এলাকায় আপনারা বলুন আমার বন্ধুরা, আপনাদের কি গমের কাঠ আর চাউলের কাঠ চেয়ারম্যানের বাড়িতে গিয়ে আনা লাগবে? কোথায় পৌঁছে দিবে?